শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি এই কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ। আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাগল বাইর করে নিয়ে এই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো মা গোয়াল ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর গোয়াল ঘরটা পরিষ্কার করতে কমসে কম প্রায় 15-20 মিনিট সময় লাগে এই যে গোয়ালঘরটা পরিষ্কার করতে। তো বন্ধুরা, এখন চলে আসলাম কলপাড়ে। দেখো কতগুলো বাসন, এইগুলো বাসন মাজতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো এইদিকে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর এইদিকে এই যে দেখো ছোট্ট দুধের হাঁড়ি তো রাখা হয়েছে, এগুলো পরে মাজবো, কারণ ওগুলোর মধ্যে কাজল আছে। দেখো এক গামলা এইদিকে বাসন হয়েছে, আর এইদিকে মিল্কেন দুটো দোকানের। তো দেখো এগুলো মাজতে কতক্ষণ লাগে। আর মায়ের দিকে বসে আছে কলের জন্য। আর বাসনগুলো মাজা হয়েছে, এগুলো তাড়াতাড়ি করে না ধুলে পরে কিন্তু শুকিয়ে যাবে, তাই না? তো আমি এইদিকে সকাল সকাল সমস্ত কাজ করে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম স্নান করে। আর এইদিকে দেখো রাশি চা বানাইছে, তো ওরা খেয়ে নিয়েছে। আর আমাকে দেখো কতগুলো বিস্কুট আর চা দিয়েছে। তো ভাবলাম যে না, আমি তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিব, তাই না? আর রাশিকে বলিনি বিছানা গোছাইতে, কারণ ও এইদিকে চাটা বানিয়েছে, তো সেজন্য। তো যাই হোক, চাটা দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও দারুণ হয়েছে, তাই না? রাশি কিন্তু এমনিতে চা বানাতে খুব ভালো পারে। তো অন্য কিছু করতে দেই না, রান্নাবান্না করতে দেই না, তবুও ও এই যে চাটা আর কি বানায়। তো সকাল সকাল চাটা বানাইলে কোনো যায় আসে না, তাই না? আর এইদিকে আমি ভাতটা ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ও তো তাড়াতাড়ি করে এই যে চালটা ঝেড়ে নিচ্ছি, কারণ পরশুদিন না কালকে যেন চালটা ভেঙে এনেছে, তো চালটা ঝাড়া হয়নি। আর আমার আবার চাল ঝাড়তে কিন্তু অনেক সময় লাগে। আর ছোট ছোট চালগুলো যেগুলো আর কি ভেঙে যায়, ওইগুলোকে আমরা খুদি বলি, ওইগুলো বাইর করতে আমি ভালো করে পারি না। তো সেজন্য ভালো করে আর কি চালগুলো ঝাড়াও হয়নি। আর আমাকে যে জায়গায় আর কি মানুষ চাল ঝাড়তে 15-20 মিনিট লাগবে, আমাকে সেই জায়গাতে 1 ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমার চাল ঝাড়তে। তো যাই হোক, এই দিকে দেখো চালগুলো ঝেড়ে নিচ্ছি, এখন রান্না করব। আর হাঁসগুলো এসেই দেখো এখানেই ভিড় করছে। কারণ কি বলো তো, এই যে চালগুলো দিয়েছি, চালের আগার দিকটা ভাঙা চালগুলো দিয়ে দিয়েছি, তো এখানেই চাল খেতে দেখো চলে আসলো। তো সেই জন্য এই যে খুদিগুলো দিয়ে দিলাম এই যে হাঁসগুলো দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর রাশি দিকে স্কুলে যাবে, তো সেজন্য ও স্নান করতে গেলেও কলের পারে। আর রাশি এদিকে কালকের বাসি ভাত ছিল, তরকারি ছিল, ওইগুলোই খেয়ে নিয়েছে। রাশি তো আর খাবে না, তবু আমরা তো খাবো, তাই না? ভাত তো রান্না করতেই হবে। আর এই দিকে দেখো চালগুলোর মধ্যে আবার একটা দুটো আবার ধানও রয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো রাশি আর সঙ্গে এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। আর এই যে ড্রেসগুলো রাশির শার্টটা আগের, ওর ড্রেসটা, সঙ্গীর ড্রেসটা এই যে পরশু দিন না তার আগের দিন, একদিন শনিবার না শুক্রবারই দিয়েছিল না? তো দেখো এই যে স্কুলের ড্রেসগুলো নতুন দিয়েছে। রাশি পরছিল, তো গরমের জন্য ভালো লাগে না, খসখস করে, তো সেজন্য বাদ দিয়েছে ও। এই যে আগেরগুলো পড়েছে। সাইকেলটা আবার নষ্ট, ভালো করে যায়। হ্যাঁ, ভক্তি দিস। তো দেখো এদিকে মা চালগুলো ঝেড়ে নিচ্ছে। আর মার আবার তাড়াতাড়ি চাল ঝাড়তে পারে, ওদের অভ্যাস আছে, তাই না? আর সেই দিন এই যে আমি ধানগুলো শুকিয়েছে বলে তুলে রেখেছিলাম, তো মা বলে শুকায়নি, আবার রোদ্রে দিয়েছে। তো বন্ধুরা, এইদিকে আমার ভাত হয়ে গেছে। আর এইদিকে এই যে সজি কুচো, তো এইগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে বসে বসে পেঁয়াজগুলো কাটছি। মা এইদিকে চাল ঝাড়ছে। তো ধান আবার বাইর করে দেওয়া হয়েছে। তো সেই দিন তুলে রেখেছিলাম, তো ভালো নাকি শুকায়নি, তো সেই জন্য আজকে আবার বাইর করে দিয়েছে মা। তো যাই হোক, আর আমি এদিকে পেঁয়াজগুলো ছুলে রাখছি। তো এখন কাটবো না, তবু ছুলে রাখলে অনেকটা কাজে এগিয়ে যাবে, তাই না? তো ছুলে রাখি। এই যে আর রাশি এদিকে স্কুলে চলে গেছে, আর রাজ খেলতে গেছে। রাজ স্কুল যেতে চাইলো, কিন্তু ব্যাগ নেই। রাশির ব্যাগ ছিঁড়ে গেছে, রাজের ব্যাগটা নিয়ে রাশি স্কুলে গেছে। আর রাজের বাবা এদিকে বাজারে গেছে, তো বাজার থেকে আসবে, তারপর এই যে তরকারি রান্না করবো। আজকে লঙ্কা নেই, আর 2-1টা আছে, তো ওইগুলো ঝাল নেই। তারপরে তো কচুর তরকারি একটু ঝাল দিতে হয়, তাই না? ঝাল দিলে ভালো হয়। তো সেজন্য সিদ্ধ করে ছুলিয়ে রেখে দেবো। সিদ্ধ বসাইছি, তো ছুলিয়ে রেখে দেবো, পরে আমি রান্না করবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে নিই। এই যে রান্না বান্না রেখে এই যে যাচ্ছি এক জায়গায়। তো তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি এই যে
গাড়ি বাইর করে নিয়েছে, চলো যাই। কোথায় যাচ্ছি? তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, তারপর আবার এক জায়গায় যাব, ঠিক আছে? আর কেন গিয়েছি আটপুরিতে, তো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব অবশ্যই। তো এইদিকে পোস্ট অফিস থেকে ফোন করেছে যে গুগল এসেছে, তো সেজন্য এইদিকে ভাতটা নামিয়ে নিয়ে এই যে সবজি রান্না না করে এই যে সবগুলো এখানে ফেলে রেখেই চলে গিয়েছি পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে গেলাম, গিয়ে এই যে গুগলটা পেয়ে গেছি। এইদিকে দেখাই না তবে, এই যে গুগল হাতের কাছে পেয়ে গেছি। তো চলো যাই, এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, তারপর আর এক জায়গায় যাব, পরে সেটা শেয়ার করবো। বন্ধুরা এদিকে আমি রান্না করছি, চলো দেখাই কি রান্না করছি। আজকে রান্না করছি এদিকে কচু, সজি কচু সিদ্ধ করে নিয়েছি, এখন ওইগুলো ভাজা করে নিচ্ছি। এই যে দেখো কচুগুলো একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, তো সেই জন্য এইদিকে দলা দলা দেখা যাচ্ছে, তাই না? এই যে একদম গলে গেছে। এইগুলো রান্না করব এই যে মাছ দিয়ে, এই যে কালকের মাছ আছে, মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে দেখো এই যে ভুট্টার মদনা দিয়ে রান্না করছি। আর একটা দিয়েছি বড় ঘড়ি, কারণ পড়ে যায়, তো সেই জন্য এই যে একটা দিয়েছি। আর এই যে দেখো মদনাগুলো কত সুন্দর জ্বলছে। তো ভাজাটা হয়ে গেছে, কারণ একটু বেশি করে ভাজা করতে হয়, তাই না? আর ভাজাটা কম হলে পরে কী হয়, মুখে ধরে, তো সেজন্য একটু ভাজাটা কর করেই করে নিচ্ছি। তো চলো এখন জলটা দিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো এখন জল দিব, কারণ এগুলো তো বেশি সিদ্ধ হবে না, শুধু জলটা গরম হবে, তাই না? বাস হয়ে যাবে, আর কিন্তু দিতে হবে না, এইটুকুই হয়ে যাবে। তো এইদিকে দেখো জলটা দিয়ে দিলাম, আর কতটুকু জল দিয়েছি তো সেটাও দেখাই। এই যে বেশি জল দিই, এইটুকু লাগবে কিন্তু, তাই না? এইটুকু লাগবে। আর লঙ্কা একটু বেশি দেওয়া হয়েছে। তো জলটা একটু গরম হয়ে নেক। তো দেখো এই যে অর্ধেক পেঁয়াজ কেটে রেখে দৌড়ে গেছি পোস্ট অফিসে। তো যাই হোক, আর কিছু পেঁয়াজ কেটে রাখি, যতগুলো আর কি লাগে। তারপর এইদিকে সবজিটাও হয়ে যাক, ততক্ষণে কাটি, তারপর আবার বেরিয়ে পড়বো। রাশি দেখলে ভালো হইতো, রাশিকে নিয়ে যেতাম, কিন্তু রাশি ওইদিকে বাড়িতে স্কুলে গেছে। রাশিকে নিয়ে গেলে আজকে থাকতাম, কালকে আসতাম, কিন্তু রাশি বাড়িতে নেই, দুজনকে রাখলে না তখন লোহার করে। তো যাই হোক, অনেক দিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো। মোবাইল যে চলছে কমে নেই। এই তো বন্ধুরা এদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তো মাকে বলছি যে ডালটা ভিজাতে, তো মা পরে এইদিকে ভিজাবে। তো আমি এইদিকে আবার এক জায়গায় যাওয়ার জন্য দেখো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। তো তাড়াতাড়ি ফোন করে বললো যেতে, কারণ ও সন্ধ্যার দিকে বা রাত্রি মানে বাড়িতে থাকবে না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো চলো যাই, পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাব, কোথায় কি করব, তাই না? আর এদিকে দেখো চুলটা কেটে কেমন লাগছে আমাকে। তো চুলগুলো না এতদিন যা অবস্থা হয়েছিল, তো চুলের আগার দিকটা না একদম মানে ফেটে ফেটে গিয়েছিল। তো সেজন্য এই যে দেখো চুলগুলোকে মানে ছোট করে নেওয়া হয়েছে। তো জানি না তোমাদের কার কার কেমন লাগে সেটা আমি জানি না। তো আমার আর কি, তো গাড়ার দিতে চাইলাম, তো মানে তো গাড়ারটা আর কি রাশি দিয়ে গেছে, তো সেজন্য এইদিকে ক্লিপটাই দিয়ে নিলাম। তো পিনটাও আগে করা হয়েছে, তো সেজন্য একটু ভালো করে আর কি পিনটা করে নিচ্ছে। আর শাড়ি পরাটা তো যদি আবার মানে ফিটিংস না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? তো যাই হোক, হয়তো তোমরা বলবা যে গরমের দিনে আমি কেন পরেছি এরকম শাড়িটা, তাই না? তো করার কিছু নেই। আর অন্য কোনো শাড়ির মেশিং বা অন্য কিছু আমার ব্লাউজও নেই। রাশি কী, তো এইদিকে দেখো আমার রেডি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর রাজরাশি, তো রাজকে বলছিলাম, রাজও যাবে না। তো যাই হোক, ভালোই হয়েছে, আমরা দুজনেই যাব। তো বন্ধুরা এইদিকে দেখো চলে আসলাম, এই যে দেখো বাড়িতে।
তো বন্ধুরা এই যে চলে আসলাম মিতুদের পিছনের ঘরে। তো এই যে বাগান বাড়ির মধ্যে, তো এখানে চাংড়া পাতানো আছে। তো এইখানে কাকি, মিতাঞ্জ, তারপরে এই যে তানিশ ভাই, সব এই দিকে দেখো চলে আসলো রবি ভাইও। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হলো। তো বন্ধুরা আমি এসেছিলাম এই যে মোবাইল আর গুগল অ্যাক্সেস নিয়ে এই যে ভাইয়ের কাছে। তো এইদিকে রবি ভাইও এসেছে। তো যাই হোক, ওরা দুজনেই এই যে কি করছে, যা যার কি করার তো করে দিচ্ছে। মাই দেখে দেখো উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। বন্ধুরা এইদিকে দেখো মিষ্টি নিমকি রেডি করে নিয়েছি। তো এই যে রবি ভাই এসেছিলো দেওয়ার জন্য, আর রবি ভাই নাকি ওইদিকে চলে গেলো। ওকে বললাম না আসতে, তো এইদিকে আসলো না। তো বললাম যে ভাবলাম যে নিয়ে দিই এখানে না। তো এইদিকে রেডি করলাম, ও চলে গেছে। তো এখন এগুলো রেখে দিই। তো এইদিকে মোবাইলের কাজ হয়ে গেছে। তো এখন এইদিকে খেতে বসে পড়েছি আমরা দুজনেই। তো এইদিকে প্যালকা রান্না করেছে। তো এগুলো হচ্ছে কী যেন সজনা পাতার প্যালকা রান্না করেছে, আলু ভাজা করেছে। তো এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে যাব বাড়িতে। দেখো মা বাবা এইদিকে গাই দেওয়াবে, আর আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছি ক্ষেতের মধ্যে। তো যাই এখন। তো বন্ধুরা এই যে শশা ক্ষেতটা দেখো, ভাই এগুলো শশাগুলো লাগিয়ে দিয়ে কেরালা চলে গেছে। তো এইদিকে চলে এসেছি আমরা এই যে শশা খেতে। তো দেখো সবগুলো শশা এই যে ছোট্ট ছোট্ট করি হয়েছে, সবগুলো বেঁধে বেঁধে রেখে দিয়েছে এই যে প্লাস্টিকের প্যাকেট দিয়ে। আর প্লাস্টিকের যদি প্যাকেট দেওয়া না হয় না, তাহলে সবগুলো একদম পাখি খেয়ে খেয়ে শেষ করে দেয়। তো দেখো এই যে ক্ষেতটা, আর গোড়ার মধ্যে দেখো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। মানে প্লাস্টিক না দিলে পরে এই যে মাটিটা ধুয়ে ধুয়ে চলে যায়, তো শিকড়গুলো বাইরে হয়। তো সেজন্য এইরকম করে ব্যবস্থা করে দেখো বাবা। দেখো এখনও ছোটো আছে কিন্তু বেঁধে রেখে দিয়েছে। এই যে এটা একটু বড় হয়েছে, এই যে কাকলা, তারপরে দুষ্কুশি আছে। আর এই যে দেখো কত বড় হয়েছে শশাটা, একদম পেকে গেছে। এটা হচ্ছে বিচির জন্য রেখে দিয়েছে। এই শশার বিচিগুলো পরে আর কি গাড়তে পারবে। দেখো কত সুন্দর না, খুব সুন্দর লাগে দেখতে। কত বড় হয়েছে। এই যে একটা দেখো কত সুন্দর, আহা দেখো একদম একদম কী রকম হয়েছে গাটা, কত সুন্দর লাগে দেখতে, তাই না? এই যে ক্ষেতের মধ্যে চোর এসেছে, দেখো কীরকম করে দেখে মনে হয় এবার চোর করবে। এইদিকে 2:30 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, দোকান যাবে আবার, তাড়াতাড়ি করে বাড়িতে যাই। হ্যাঁ না, ডাল গাড়ে। হ্যাঁ এই যে ওদের ড্রাগন গাছ। আর এইদিকে দেখো মা বাবা গাই দোয়াচ্ছে। আর গাইটা দেখো মানে গরুটা দেখো কত সুন্দর করে চুপ করে আছে, তাই না? আর আমাদের গরুটা তো একদম ছটপট ছটপট করে। তো দেখো কত সুন্দর করে। আর এইদিকে একটা লেবু গাছ ছিল, তো বাবা বলছে লেবু আছে নিয়ে যাবি? তো বললাম যে হ্যাঁ নিয়ে যাব। আর এইদিকে দেখো আমাদের বাড়ির পিছন দিকটা, আর এইদিকে গোলাপি দেখো। হ্যাঁ অনেক তো মিতান সোনার এখানে গিয়েছিলাম। তো মিতান সোনা মিতু ওইদিকে ঘুমিয়ে পড়েছে, তো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তানিশ ভাই ওইদিকে দেখো বসে আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, গিয়ে আবার দোকানে আসবে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। চলো এখন যাব আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে। তো দোকানে সমস্ত কিছু ব্যাগে ভরিয়ে দিব। তো বন্ধুরা এখন বাজে এদিকে 3:30, রাশি এখনও স্কুল থেকে আসেনি। আর রাজের বাবা ওইদিকে দোকানে চলে গেল। আর আমি এখন মোবাইল নিয়ে এই যে বসলাম বিছানার মধ্যে হাত মুখ দিয়ে। এখন আমি এডিট করব, তো জানি না কখন যে ছাড়বো ভিডিও, তাই না? তো যাই, পরে শেয়ার করবো। তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করে নিই। স্কুল থেকে চলে আসতে পারে। রাজ কোথায় মা? ওইদিকে দেখিস নেই, দেখিতে মাছ তো দিচ্ছে না, তাহলে ওইখানেই আছে না। কি বলবি? স্কুলে ভাত খেয়েছিস? হ্যাঁ স্কুলে ভাত কি দিয়ে কি দিয়ে? তো বন্ধুরা আমার সেই অনেক দিনের পরিশ্রমের ফল আমি হাতে পেয়ে গেছি। এই যে এই সোনার হরিণের জন্য আমি এতদিন ছুটোছুটি করেছি, কিন্তু আমার সোনার হরিণ আজকে আমি হাতে পেয়েছি। তো তার জন্য আমি
আমি না, আমার পরিবারের সবাই অনেক অনেক খুশি, তার থেকে বেশি খুশি আমার মেয়ের রাশি। তো দেখো এই যে পেয়ে গেছি। তো এটা আজকে মানে এটার করার জন্য ফর্ম ফিল আপ আর কি করার জন্য সব কিছুতে কানেক্ট করে দিয়েছিল। তো ওটা করা হয়েছিল, সেটা হচ্ছে কয় তারিখ, 25 তারিখ না 24 তারিখে করা হয়েছে। 24 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ না। তো আজকে দেখো এই যে এটা আমি হাতে পেয়ে গেছি। তো আজকে সকালবেলা এইদিকে ফোন করেছে পোস্ট অফিস থেকে। তো তখন বাজে মনে করো 11টার দিকে পোস্ট অফিস থেকে ফোন করেছিল। করার পর একটু পরে তানিশ ভাই এদিকে ফোন করেছে যে যদি মানে একটা জিমেল এসেছিলো। তো বললো যে তুই চলে আয় মোবাইল নিয়ে। তারপর আমি এদিকে তানিশ ভাইকে বললাম যে না, আমার গুগলের এসে গেছে অ্যাডসেন্স। তো ফোন করেছে পোস্ট অফিস থেকে। তো বললো যে ঠিক আছে নিয়ে আয়, মানে ওইটাও নিয়ে আসিস। তো এটা নিয়ে এই যে গিয়েছিলাম তানিশ ভাইয়ের কাছে। তো তানিশ ভাই কী কী করার লাগে না লাগে তো সব কিছু তানিশ ভাই, আর ওইদিকে চলে এসেছিলো রবি ভাই, তো নন্দিনী ব্লক না। তো ও এসেছিলো, ওরা দুজন মিলে এই যে আমার এটা যা যা মানে করার দরকার সব কিছুই করে দিয়েছে। তো ঠিক আছে। আর এদিকে এত গরম লেগেছে। তো এসে এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করে রেখে তারপরে গিয়েছিলাম ওইখানে। আসার পর এইদিকে দোকানের সমস্ত কিছু করে দিয়ে দিলাম। তো দোকানে চলে গেলাম। তারপরে এইদিকে আবার এই যে সাইডে পরে একটু রিলস বানিয়ে বাস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো তোমরা সবাই আমাদেরকে মানে যেভাবে ভালোবাসো সাপোর্ট করো, ওইভাবেই ভালোবাসো সাপোর্ট করো, তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আর তোমরা আমাদের পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে একদম পারবো না, তাই না? তো আমরা যদি এগিয়ে যাই তার সোনামুনু, এই যে সোনামুনু একটা, এই যে সোনামুনু একটা। জোড়ায় জোড়ায় বাচ্চা হোক। জোড়ায় জোড়ায় বাচ্চা হোক। বৌদি দেখ, নিয়ে ভালো ডাকিস। আর এদিকে দেখো মা মাছগুলো বেছে নিচ্ছে, দাদা ডিগি থেকে আনছে। এই দিকে দেখো, এগুলো কি মাছ? মা পুঁটি। এগুলো এগুলো পুঁটি আর এগুলো তেলাপিয়া। এগুলো পুঁটি মাছ আর এগুলো তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ বেছে নিচ্ছে, ছোট ছোট তেলাপিয়া মাছগুলো। মুখটা কি ধুয়েছো না ঘেমে গেছো? মুখটা হ্যাঁ ঘামছি নাকি? হ্যাঁ, না তো, আমার শরীরটা তো ঘামেনি। ও বৃষ্টি মাথাটা। ও সেটাই তো, আমি তো ঘামিনি। এদিকে দেখো একটু ঘেমে গেছে মনে হচ্ছে। চলো দেখাই কতগুলো মাছ। এই যে তো বন্ধুরা, এখন রাত্রি বাজে 10:30। এইমাত্র চলে আসলো তোমাদের দাদাভাই দোকান থেকে। তো এইদিকে ওকে মানে ভাত দিয়ে দিয়েছে, ও খাচ্ছে, আর আমি এইদিকে চাউমিন খাচ্ছি। আর চাউমিনটা দেখে আজকে আর লোভ সামলাতে পারলাম না। আর এইদিকে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা মানে চাউমিনের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? কিন্তু সস দেয়নি, কারণ সস দিলে আবার টকটক হয়ে যায় যদি আবার আস্তে আস্তে, তাই না? তো সেই জন্য দেয়নি। ওটা হচ্ছে গরম গরম ওইখানে দিলেই কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমাকে আবার সসটা খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ হচ্ছে। শুভ